আদালতের ভেতরে তখনও সেই টান টান উত্তেজনা। রাজুর কান্না থামলেও তার বুকের ভেতরে ঝড় কিছুতেই থামছে না। অনুভবের বলা সেই কথাগুলো আমি তোকে কখনোই চাইনি, এই শব্দগুলো বারবার তার কানে বাজতে থাকে। বিচারক আবার শুনানি শুরু করার নির্দেশ দেন। রাজুর উকিল উঠে দাঁড়িয়ে বলেন, মাই লর্ড, আমার প্রমাণ করেছে যে অভিযুক্তের বক্তব্যে অসঙ্গতি রয়েছে। এখন আমরা এমন এক সঙ্গে সাক্ষীকে ডাকার আবেদন করছি যিনি এই কেসের মোড় ঘুরে দিতে পারে। পুরো আদালত আবার সরব হয়ে ওঠে। বিচারক অনুমতি দেন। কোর্টরুমের দরজা খুলে একজন মহিলা ভেতরে ঢোকেন। তাকে দেখে সবাই অবাক হয়ে যায়। লাজুর চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। তুমি? মহিলাটি ধীরে ধীরে এগিয়ে এসে সাক্ষীর কাঠগড়ায় দাঁড়ায়। সে বলে, আমি সব জানি এবং আজ আমি সত্যিটা বলবো। এই কথায় আদালতের পরিবেশ আবারও ভারী হয়ে ওঠে। মহিলা বলতে শুরু করে, অনুভব যা বলেছেন তা সম্পূর্ণ সত্য নয়। তাকে এই কথা বলতে বাধ্য করা হয়েছে। এই এক কথাতেই যেন বিস্ফোরণ ঘটে যায়। বিচারক গম্ভীর হয়ে বলেন, আপনি কি বলতে চাইছেন অভিযুক্ত চাপের মধ্যে এই বক্তব্য দিয়েছেন? মহিলা মাথা নেড়া সম্মতি জানায়, হ্যাঁ মাই লর্ড, অনুভবকে ব্ল্যাকমেইল করা হচ্ছে। এই কথা শুনে পুরো আদালত স্তব্ধ। রাজুর চোখে নতুন আলো জ্বলে ওঠে। সে অনুভবের দিকে তাকায়। তার চোখে এবার শুধু প্রশ্ন নয়, একটা আশা। অনুভব মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। বিচারক কড়া গলায় বলেন, কেউ ব্ল্যাকমেইল করছে, সব পরিষ্কার করে বলুন। মহিলা ধীরে ধীরে বলে, এই কেসের পেছনে যে মানুষটা আছে সে চায় লাজুকে ধ্বংস করতে। সবাই তাকিয়ে থাকে। কিছুক্ষণ চুপে থেকে সে একটা নাম বলে দেয়, যে নামটা শোনার পর সাথে সাথে পুরো আদালত যেন কেঁপে ওঠে। রাজু হতবাক। অনুভব চোখ বন্ধ করে ফেলে, কারণ সেই নামটা এমন একজনের যাকে কেউ সন্দেহই করেনি। এদিকে অনুভব আর চুপ থাকতে পারে না। সে হঠাৎ করে মাথা তুলে বলে, হ্যাঁ আমি মিথ্যে বলেছি। এই স্বীকারোক্তি শুনে সবাই অবাক হয়ে যায়। লাজুর বুক কেঁপে ওঠে। অনুভব বলতে থাকে, আমি লাজুকে ভালোবাসি, আমি তাকে কখনো অস্বীকার করতে পারি না, কিন্তু আমাকে বাধ্য করা হয়েছিল। তার কণ্ঠ ভেঙে যায়। ওরা বলেছিল আমি যদি লাজুকে অস্বীকার না করি তাহলে ওর ক্ষতি করবে। এই কথা শুনে লাজুর চোখে আবারও জল আসে, কিন্তু এবার সেই জলের ভালোবাসা আর যন্ত্রণার মিশ্রণ। সে ধীরে ধীরে বলে, তাহলে তুমি আমাকে বাঁচানোর জন্য আমাকে কষ্ট দিলে? অনুভব কিছু বলতে পারে না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। এই মুহূর্তটা পুরো কোর্টরুমকে নিস্তব্ধ করে দেয়। বিচারক এবার বলেন, এই কেস এখনো সম্পূর্ণ ভিন্ন থেকে মোড় নিয়েছে। তদন্ত নতুন করে শুরু হবে। এরপর আদালত স্থগিত করা হয়। সবাই ধীরে ধীরে যেতে চলে শুধু। লাজু দাঁড়িয়ে থাকে এক জায়গায়। অনুভব তার সামনে এসে দাঁড়ায়। দুজনের চোখে চোখ পড়ে, কিন্তু কেউ কিছু বলতে পারছে না। শেষ পর্যন্ত লাজুই বলে, তুমি সত্যিটা আগে বলোনি কেন? অনুভব ধীরে বলে, কারণ আমি তোমাকে হারাতে চাইনি, আর তোমার ক্ষতিও করতে চাইনি। লাজুর চোখ ভিজে ওঠে। সে ধীরে বলে, কিন্তু তুমি তো আমাকে ভেঙে দিয়েছিলে। এই কথাটা শুনে অনুভবের চোখে জল আসে। সে হাত বাড়িয়ে দেয়, কিন্তু থেমে যায়, কারণ সে জানে সবকিছু এত সহজে ঠিক হবে না। এরপর নতুন দৃশ্য। রাত। রাজু একা বসে আছে জানালার পাশে। তার মনে হাজারটা প্রশ্ন, কিন্তু একটা জিনিস সে বুঝতে গেছে, অনুভব এখনো তাকে ভালোবাসে। অন্যদিকে অনুভব নিজের ঘরে বসে সে নিজের হাতে ধরে একটি পুরনো ছবি দেখে, রাজুর সঙ্গে কাটানো শোকের মুহূর্ত। সে মনে মনে বলে, আমি সব ঠিক করবো, যাই হোক না কেন। ক্যামেরা ধীরে ধীরে দূরে সরে যায়। তাহলে কি আবার এক হবে অনুভব আর রাজু, নাকি নতুন ষড়যন্ত্র তাদের আলাদা করে দেবে? কে সেই আসল মাস্টার মাইন্ড? জানতে হলে দেখতে থাকুন কর্ণ দেখা আলোর আগামী পর্ব। ধন্যবাদ।